হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। বন্ধুরা, প্রতিদিনের মতো আজকে আবারও একটা নতুন টেকনিক্যাল জব সম্পর্কিত আপডেট নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। আজকের ভিডিওটা হচ্ছে এনএইচপিসি লিমিটেডের তরফ থেকে। তোমরা যারা ডিপ্লোমা পাস করে রেখেছো, ভিডিওটা শুধুমাত্র আজকে তাদের জন্য এবং এটা শুধুমাত্র ফ্রেশারদের জন্য। তোমরা যারা বহুদিন ধরে অপেক্ষা করে আছো টেকনিক্যাল জব সম্পর্কিত এনএইচপিসি লিমিটেডের ভ্যাকেন্সি কবে বেরোবে সেই সম্পর্কিত ভিডিও আজকে চলে এসেছে তোমাদের সামনে। ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। বন্ধুরা, এটা অফিসিয়াল নোটিফিকেশান। তোমরা যারা সম্পূর্ণ টেকনিক্যাল অর্থাৎ ডিপ্লোমা পাস করেছো, ভিডিওটা শুধুমাত্র আজকে তাদের জন্য। বন্ধুরা, এছাড়াও আরেকটা কথা বলে রাখি, আইটিআই ডিপ্লোমা বিটেক বি জব সম্পর্কিত টেকনিক্যাল আপডেট পেতে তোমরা চ্যানেলটিতে সাবস্ক্রাইব করো এবং শেয়ার করো। এই ভিডিওতে আমরা আলোচনা করব তোমাদের এখানে কি কি ভ্যাকেন্সি রয়েছে, অ্যাপ্লিকেশন ডেট কবে রয়েছে, অ্যাপ্লিকেশন লাস্ট ডেট কবে রয়েছে, কি কি পোস্ট রয়েছে এখানে, এসেনশিয়াল কোয়ালিফিকেশান, তোমাদের মিনিমাম এজ ম্যাক্সিমাম এজ কি রয়েছে, এছাড়া তোমাদের অ্যাপ্লিকেশন ফিস কত টাকা লাগবে, ঠিক আছে, সব ধীরে ধীরে করে আলোচনা করব এখানে। এছাড়াও তোমাদের এক্সাম সেন্টার কোথায় পড়বে বা কি করে তোমরা সিলেক্ট করবে এবং কোন কোন লোকেশনে এক্সাম সেন্টার দেবে, সব কিছু এই ভিডিওতে পুরো ধীরে ধীরে করে আলোচনা করব। ধৈর্য ধরে ভিডিওটা দেখো এবং ভালো লাগলে বন্ধুদের সাথে একটু শেয়ার করো। চলো বেশি কথা না বলে আজকের ভিডিও শুরু করি। কি বলেছে বন্ধুরা, এটা অফিসিয়াল নোটিফিকেশান এনএইচপিসি অফিস কমপ্লেক্স লিমিটেড অর্থাৎ এনএইচপিসি লিমিটেডের তরফ থেকে এটা অফিসিয়াল নোটিফিকেশান বা অ্যাডভার্টাইজমেন্ট নম্বর যেটা বলেছে NH 04/2025 অর্থাৎ 2025। রিক্রুটমেন্ট অফ নন এক্সক্লুসিভ পোস্ট ইন এনএইচপিসি। এখানে তোমরা এনএইচপিসি লিমিটেড ইজ দ্য লার্জেস্ট হাইড্রো পাওয়ার ডেভেলপমেন্ট অর্গানাইজেশন ইন ইন্ডিয়া। ঠিক আছে, চলে যাই সরাসরি আমরা পোস্ট কি আছে। এখানে তোমাদের অ্যাসিস্ট্যান্ট রাজভাষা অফিসার পদে তোমাদের এখানে নিয়োগ করা হবে, যেখানে পে স্কেল রয়েছে তোমাদের 40,000 টাকা থেকে শুরু করে 1,40,000 টাকা পর্যন্ত তোমাদের এখানে পে স্কেল রয়েছে এবং যার বিনিময়ে পোস্ট দিচ্ছে তোমাদের অ্যাসিস্ট্যান্ট রাজভাষা অফিসার। ঠিক আছে, এসেনশিয়াল কোয়ালিফিকেশান এক্সপিরিয়েন্স কী লাগছে, মাস্টার ডিগ্রি ফ্রম এ রেকগনাইজ ইন্ডিয়ান ইউনিভার্সিটি ইন হিন্দি অ্যান্ড ইংলিশ অ্যাজ অ্যান ইলেকটিভ সাবজেক্ট অ্যাট দ্য ডিগ্রি লেভেল অথবা মাস্টার ডিগ্রি ফ্রম এ রেকগনাইজ ইন্ডিয়া ইউনিভার্সিটি in English with Hindi as an elective subject at the degree level. Candidate must have secured minimum 60% marks অথবা equivalent grade in master degree for general OBC EWS and 50% marks or equivalent grade for SC ST PWD candidate. ঠিক আছে, এক্সপিরিয়েন্স তোমাদের যেটা লাগছে 3 years of post qualification experience। ঠিক আছে, as on last date of applicant in the relevant field any central state government department। ঠিক আছে, এই হচ্ছে তোমাদের এক্সপিরিয়েন্স লাগছে। এছাড়া তোমাদের যেটা ম্যাক্সিমাম এজ রয়েছে 30 years অফ ম্যাক্সিমাম এজ লাগবে এবং টোটাল ভ্যাকেন্সি যেটা রয়েছে 11টা। ঠিক আছে, এছাড়া ব্যাকলগ ভ্যাকেন্সি রয়েছে তোমাদের SC1 ST1, ঠিক আছে, OBC 3, কারেন্ট ভ্যাকেন্সি EWS 1 এবং জেনারেল 5। এই নিয়ে টোটাল তোমাদের 11টা ভ্যাকেন্সি রয়েছে। পরবর্তী যে পোস্টটা রয়েছে সেটা হচ্ছে জুনিয়র ইঞ্জিনিয়ার সিভিল পদে তোমাদের নিয়োগ করা হবে, যেখানে পোস্ট কোর্স দেওয়া হয়েছে S1 29,600 টাকা থেকে 1,19,500 টাকা পর্যন্ত তোমাদের এখানে টোটাল
পে স্কেল থাকবে, ঠিক আছে। এবং তোমাদের এসেনশিয়াল কোয়ালিফিকেশান যেটা রয়েছে সেটা হচ্ছে ফুল টাইম 3 ইয়ার্স রেগুলার ডিপ্লোমা ইন সিভিল ইঞ্জিনিয়ারিং ফ্রম গভর্নমেন্ট রেকগনাইজড ইনস্টিটিউট উইথ মিনিমাম 60% টোটাল মার্কস, অথবা ইকুইভ্যালেন্ট গ্রেড ফর জেনারেল ওবিসি ইডব্লিউএস অ্যান্ড 50% মার্কস, অথবা ইকুইভ্যালেন্ট গ্রেড ফর এসসি এসটি পিডব্লিউডি ক্যান্ডিডেট, ঠিক আছে। এনি আদার্স discipline equivalent discipline are not eligible to apply. Higher technical qualification like BTech BE without essential full-time regular diploma not eligible and allowed বলেই দিয়েছে তোমাদের এখানে। এছাড়া এজ যেটা লাগবে 30 ইয়ার্স, টোটাল ভ্যাকেন্সি রয়েছে যেখানে 109 টোটাল। খুবই ভালো একটা ভ্যাকেন্সি এখানে তোমাদের এখানে দিয়েছে। ব্যাকলগ ভ্যাকেন্সি যেটা রয়েছে SC3 OBC 6, কারেন্ট ভ্যাকেন্সি যেটা রয়েছে, ঠিক আছে, এগুলো হচ্ছে ব্যাকলগ ভ্যাকেন্সির জন্য SC3 OBC 6, কারেন্ট ভ্যাকেন্সি তোমাদের রয়েছে ST SC 13, ST 5, OBC 16, EWS 15, জেনারেল 51। এই নিয়ে টোটাল তোমাদের 109টি ভ্যাকেন্সি তোমাদের এখানে রয়েছে। জুনিয়র ইঞ্জিনিয়ার তোমাদের ইলেকট্রিক্যাল পদে নিয়োগ করা হবে, ঠিক আছে। S1 29,600 টাকা থেকে 1,19,500 টাকা পর্যন্ত তোমাদের এখানে জুনিয়র ইঞ্জিনিয়ার ইলেকট্রিক্যাল পদে নিয়োগ করা হবে। ফুল টাইম 3 ইয়ার্স রেগুলার ডিপ্লোমা ইন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং ফ্রম গভর্নমেন্ট recognized institute with minimum 60% marks of equivalent grade for general OBC EWS and 50% marks of equivalent grade for SC ST PWBD candidate. Electrical discipline include electrical and electronics, electrical and power system, power engineering হলে তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারো, ঠিক আছে। এছাড়াও তোমাদের ফুল টাইম 3 ইয়ার্স রেগুলার ডিপ্লোমা লাগবে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার, ঠিক আছে, যেখানে 60% মার্কস তোমাদের থাকতেই হবে, ঠিক আছে। জেনারেল OBC EWS এবং SC ST PWBD ক্যান্ডিডেটদের জন্য 50 মার্কস তোমাদের এখানে বলেই দিয়েছে থাকতে হবে, ঠিক আছে। এছাড়া তোমাদের যে এজ ক্রাইটেরিয়া রয়েছে 30 বছর তোমাদের এজ লাগবে, এখানে 46 টোটাল ভ্যাকেন্সি রয়েছে। এছাড়া তোমরা কারেন্ট টোটাল ভ্যাকেন্সি জেনারেল 22টা, ঠিক আছে, EWS 2টো, OBC 10টা, SC 8টা, ST 2টো। ব্যাকলগ ভ্যাকেন্সি যেটা রয়েছে SC 1 OBC 1, ঠিক আছে। এই নিয়ে তোমাদের জুনিয়র ইঞ্জিনিয়ার ইলেকট্রিক্যাল ভ্যাকেন্সি এসছে। নেক্সট পরবর্তী যেটা রয়েছে তোমাদের এখানে জুনিয়র ইঞ্জিনিয়ার মেকানিক্যাল পদে, ঠিক আছে। জুনিয়র ইঞ্জিনিয়ার মেকানিক্যাল পদে তোমাদের এখানে নিয়োগ করা হবে, যেখানে পে স্কেল রয়েছে 29,600 টাকা থেকে 1,19,500 টাকা পর্যন্ত। কোয়ালিফিকেশান যেটা রয়েছে তোমাদের এখানে ফুল টাইম 3 ইয়ার্স রেগুলার ডিপ্লোমা ইন মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, ঠিক আছে, ইন গভর্নমেন্ট, যেখানে তোমাদের জেনারেলদের 60% নাম্বার এবং SC STদের ক্ষেত্রে 50% নাম্বার। এছাড়া ইনক্লুডিং যে মেকানিক্যাল ট্রেডগুলো থাকে, মেকানিক্যাল প্রোডাকশান অটোমেশন ইঞ্জিনিয়ারিং হলে তোমরা এখানে জুনিয়র ইঞ্জিনিয়ার মেকানিক্যাল পদে তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারো, ঠিক আছে। এছাড়া branches mentioned above are only eligible to apply for mechanical discipline, ঠিক আছে। 30 বছর তোমাদের এজ লাগছে। এখানে টোটাল ভ্যাকেন্সি 49 রয়েছে। ব্যাকলগ OBC ভ্যাকেন্সি আছে যেটা 3টে, এবং বর্তমান কারেন্ট ভ্যাকেন্সি যেটা রয়েছে SC 9টা, ST 3টে, OBC 11টা, EWS 5, জেনারেল 18টা। এই নিয়ে তোমাদের জুনিয়র ইঞ্জিনিয়ার মেকানিক্যাল ভ্যাকেন্সি রয়েছে, ঠিক আছে। খুবই ভালো একটা অপরচুনিটি এসছে তোমাদের জন্যে, ঠিক আছে। জুনিয়র ইঞ্জিনিয়ার E&C অর্থাৎ ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশান ইঞ্জিনিয়ারিং, ঠিক আছে, ফুল টাইম ডিপ্লোমা 3 বছরের লাগবে। এছাড়াও তোমাদের SC OBC ক্ষেত্রে 60% নাম্বার এবং SC ST PWBD 50% নাম্বার তোমাদের লাগবে, ঠিক আছে। ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশান ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রনিক্স অথবা ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রনিক্স অ্যান্ড পাওয়ার ইলেকট্রনিক্স অ্যান্ড ইনস্ট্রুমেন্টেশন অ্যান্ড কন্ট্রোল ইঞ্জিনিয়ারিং হলে তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে। অর্থাৎ ভেরিয়েশন অফ এই
এই ট্রেডগুলো হলেই তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে, যেখানে জেনারেল ওবিসি এসসি এসটি জেনারেল ওবিসি ইডব্লিউএস ক্যান্ডিডেট হলে 60% নাম্বার, এসসি এসটি পিডব্লিউবিডি ক্যান্ডিডেট হলে 50% নাম্বার। ঠিক আছে, টোটাল ভ্যাকেন্সি যেটা রয়েছে তোমাদের এখানে 17টা, ওবিসি ব্যাকলগ ভ্যাকেন্সি একটা রয়েছে, এবং বর্তমান কারেন্ট ভ্যাকেন্সি যেটা রয়েছে জেনারেল 8টা, এসসি 2টো, এসটি 1টা, ওবিসি 4টে। সুপারভাইজার আইটি পদে তোমাদের এখানে নিয়োগ করা হবে। পোস্ট কোড যেটা রয়েছে সেটা S1। ঠিক আছে, 29,600 টাকা থেকে 29,600 টাকা থেকে 1,19,500 টাকা পর্যন্ত তোমাদের এখানে সুপারভাইজার পদে নিয়োগ করা হবে। ঠিক আছে, 3 ইয়ার্স অফ গ্র্যাজুয়েট উইথ DOEA CC অর্থাৎ A লেভেল কোর্স ফ্রম গভর্নমেন্ট রেকগনাইজ ইনস্টিটিউট উইথ মিনিমাম 60% মার্কস অফ ইকুইভ্যালেন্ট গ্রেড। ঠিক আছে, 3 ইয়ার্স পলিটেকনিক ডিপ্লোমা ইন কম্পিউটার সায়েন্স IT ফ্রম গভর্নমেন্ট রেকগনাইজ ইনস্টিটিউট উইথ মিনিমাম 60% মার্কস ইকুইভ্যালেন্ট গ্রেড, অথবা BCA BSc। ঠিক আছে, ফ্রম গভর্নমেন্ট রেকগনাইজ ইনস্টিটিউট উইথ মিনিমাম 60% মার্কস অফ ইকুইভ্যালেন্ট গ্রেড হলে তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে। ঠিক আছে, 30 ইয়ার্স অফ ম্যাক্সিমাম এজ কারেন্ট ভ্যাকেন্সি যেটা রয়েছে একটি জেনারেলদের। অ্যাকাউন্ট্যান্ট পদে তোমাদের এখানে নিয়োগ করা হবে। ইন্টার্ন CA পাস অথবা ইন্টার্ন CMA পাস ক্যান্ডিডেট আর এলিজিবল টু অ্যাপ্লাই। 29,600 টাকা তোমাদের এখানে রয়েছে। ঠিক আছে, অ্যাকাউন্ট্যান্ট পদে তোমাদের এখানে নিয়োগ করা হবে। 1,19,500 টাকা পর্যন্ত তোমাদের এখানে স্যালারি রয়েছে। টোটাল ভ্যাকেন্সি যেটা রয়েছে 10টা, কারেন্ট ইয়ার্স SC 2টো, OBC 3টে, EWS 3টে, জেনারেল 2টো। হিন্দি ট্রান্সলেটর পদে তোমাদের এখানে নিয়োগ করা হবে। হিন্দি 27,000 থেকে 1,05,000 টাকা পর্যন্ত তোমাদের এখানে স্যালারি রয়েছে। মাস্টার ডিগ্রি হলে তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে। টোটাল ভ্যাকেন্সি 5টা রয়েছে। ঠিক আছে, এগুলো হচ্ছে বেঞ্চমার্ক ডিসিপ্লিন অর্থাৎ PWBD ক্যান্ডিডেটদের ক্ষেত্রে পার্সন উইথ বেঞ্চমার্ক ডিসিপ্যাবিলিটি অর্থাৎ PWBD ক্যান্ডিডেট হলে তোমরা এখানে এগুলো এই ডিসিপ্লিনগুলো তাদেরকে মানতে হবে। ঠিক আছে, এবং প্যাকেজের মধ্যে তো বন্ধুরা তোমাদের এখানে যেটা রয়েছে কম্পেনসেশন প্যাকেজ। ঠিক আছে, কোম্পানি অফার যে করছে তোমাদের এখানে বেসিক পে থাকবে, ডিআরএনএ অ্যালাউন্স থাকবে, HR থাকবে। ঠিক আছে, CA থাকবে, এছাড়া PRY অর্থাৎ পারফরমেন্স রিলেটেড পে যেটা আছে সেটা থাকবে, এছাড়া মেডিকেল ফ্যাসিলিটি, এছাড়া NHPC এমপ্লয়ি ফ্যামিলি। ঠিক আছে, যে স্কিম রয়েছে সেটা থাকবে, সোশ্যাল সিকিউরিটি বেনিফিট অর্থাৎ PF, পেনশন, গ্র্যাজুইটি ইত্যাদি তোমাদের এখানে থাকছে। ঠিক আছে, নেক্সট যেটা রয়েছে সিলেকশন ক্যান্ডিডেট উইল বি প্লেস minimum of their respective pay slip on probation for a period of 1 year। ঠিক আছে, প্রবেশন পিরিয়ড তোমাদের যেটা থাকবে 1 year। এছাড়া বন্ধুরা প্লেসমেন্ট যেটা রয়েছে তোমাদের ক্যান্ডিডেট উইল বি প্লেসড অ্যাট প্রজেক্ট পাওয়ার স্টেশন অফিস ইনক্লুড জয়েন্ট ভেন্ডার্স অ্যান্ড সাবসিডারি কম্পিটেন্ট অফ NHPC ইন ভেরিয়াস পার্ট অফ দ্য কান্ট্রি অর বোর্ড। ঠিক আছে, এছাড়া তোমাদের যেটা অ্যাপ্লিকেশান ফিস রয়েছে সেটা হচ্ছে জেনারেল EWS OBC ক্যান্ডিডেটদের ক্ষেত্রে টোটাল নন রিফান্ডেবল। ঠিক আছে, যেটা ফিস রয়েছে 600 টাকা পার ক্যান্ডিডেট। ঠিক আছে, এবং ট্যাক্স নিয়ে 708 টাকা পার অ্যাপ্লিক্যান্ট। ব্যাঙ্ক চার্জ প্রসেসিং চার্জেস ইনক্লুড GST শ্যাল বি এক্সট্রা বর্ন বাই দ্য ক্যান্ডিডেট অনলি। ঠিক আছে, SC ST ক্যান্ডিডেট নিড নট পে টু রেজিস্ট্রেশন ফি। SC ST PWD ex serviceman ফিমেল ক্যান্ডিডেট নিড নট পে রেজিস্ট্রেশন ফিস। ওকে, নেক্সট যেটা রয়েছে স্টেপ ফর অ্যাপ্লিকেশান www.nhpcindia.government এই
ওয়েবসাইটে তোমরা গিয়ে কেরিয়ার অপশানে যাওয়ার পর তোমরা সেখান থেকে অ্যাপ্লাই করতে পারবে এবং তোমাদের মাস্ট একটা ইমেল আইডি এবং মোবাইল নাম্বার থাকতে হবে, ঠিক আছে। সব কিছু ইনস্ট্রাকশান পড়ে নিয়ে তারপরে তোমরা অ্যাপ্লাই করবে এবং অ্যাপ্লাই করার পর সাবমিট করবে। ফিল দ্য অনলাইন অ্যাপ্লিক্যান্ট ফর্ম with relevant details and submit. After submission of application and application ID shall be generated by the system which shall be kept at use for further communication. ঠিক আছে, সিলেকশন প্রসেস যেটা তোমাদের রয়েছে এখানে সেটা হচ্ছে সিবিটি টেস্ট প্রথমে হবে, তারপর রিটেন টেস্ট হবে, ঠিক আছে। অর্থাৎ সিবিটি কম্পিউটার বেসড টেস্ট হওয়ার পর রিটেন টেস্ট হবে, ঠিক আছে, যেখানে তোমাদেরকে পেতে হবে জেনারেল এসসি এসটি ওবিসি 40% নাম্বার এবং এসসি এসটি ক্যান্ডিডেট 35% নাম্বার তোমাদের পেতে হবে, ঠিক আছে। নেক্সট চলো দেখি, বেস্ট অফ মেরিট অফ অনলাইন টেস্ট প্রিভিয়াস সিলেকশন ক্যান্ডিডেট শ্যাল বি কল ফর ডকুমেন্ট ভেরিফিকেশন অ্যান্ড কর্পোরেট অফিস ফরিদাবাদ, ঠিক আছে, ইন দিস প্রসেস। তোমাদের অর্থাৎ টেস্ট সেন্টার যেটা রয়েছে অর্থাৎ তোমাদের কোন কোন লোকেশানে তোমরা পরীক্ষা দিতে পারবে রিটেন টেস্ট এবং কম্পিউটার বেসড টেস্ট, ঠিক আছে, সেটা হচ্ছে তোমরা নেম অফ দ্য সিটিজ বলেছে আহমেদাবাদ, ব্যাঙ্গালোর, ভোপাল, ভুবনেশ্বর, ছত্তিশগড়, এছাড়া চেন্নাই, দিল্লি, গ্যাংটক, গুয়াহাটি, হায়দ্রাবাদ, ঠিক আছে, কলকাতা, লখনৌ, মুম্বাই, পুনে, জয়পুর, রাঁচি ইত্যাদি লোকেশানে তোমরা এখানে এক্সাম দিতে পারবে বা তোমাদের সিটি চয়েস করতে পারবে। মিডিয়াম অফ এক্সামিনেশান যেটা রয়েছে তোমাদের মিডিয়াম ইংলিশ মিডিয়াম অথবা হিন্দি মিডিয়ামে তোমরা এখানে এক্সাম দিতে পারবে, যেখানে ডিউরেশন অফ টাইম রয়েছে 3 আওয়ার্স অর্থাৎ 180 মিনিটস, টোটাল মার্কস রয়েছে 200, ঠিক আছে, 200 মার্কস অফ তোমাদের এখানে এক্সাম নেওয়া হবে। সাবজেক্ট যেখানে ফর জেই, সিভিল, ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল, ইএনসি, সুপারভাইজার, ঠিক আছে, অ্যান্ড সিনিয়র অ্যাকাউন্ট্যান্ট 200 মার্কের তোমাদের টোটাল কোশ্চেন থাকবে, ঠিক আছে, 200টা কোশ্চেন থাকবে 200 মার্ক অর্থাৎ 200 কোশ্চেন বাই 200 মার্কস। পার্ট 1 কনসিস্ট অফ 140 এমসিকিউ অফ কনসার্নেন্ট ডিসিপ্লিন, ঠিক আছে। পার্ট 2 30 এমসিকিউ জেনারেল অ্যাওয়ারনেস অ্যান্ড পার্ট 3 30 এমসিকিউ অফ রিসর্নিং। ফর অ্যাসিস্ট্যান্ট রাজভাষা অফিসার অ্যান্ড হিন্দি ট্রান্সের 110টা কোশ্চেন রয়েছে। পার্ট 1-এ তোমাদের রয়েছে কনসিস্ট of 40 MCQ 1 marks each and 10 descriptive question, written test of 10 marks each of the concerned discipline. Part 2 general awareness 30 নাম্বার, রিসর্নিং থাকছে 30 নাম্বার, ঠিক আছে, এবং 1/4 তোমাদের অর্থাৎ 0.25 মার্কস তোমাদের নেগেটিভের জন্য কাটা হবে। খুবই এটা ধ্যানে রেখে তোমরা পরীক্ষা দিতে যাবে, ঠিক আছে, খুবই ইম্পর্টেন্ট একটা। নেক্সট চলো আমরা দেখে নিই তোমাদের এজ ক্রাইটেরিয়া যেটা ছাড় দিচ্ছে। দ্য আপার এজ লিমিট অফ দ্য রিল্যাক্সেবল 5 ইয়ার্স অফ এসসি এসটি ক্যান্ডিডেট, 3 ইয়ার্স অফ ওবিসি ক্যান্ডিডেট, ঠিক আছে, নন ক্রাইম লয়ার, 10 ইয়ার্স অফ পিডব্লিউবিডি জেনারেল ক্যান্ডিডেট, 13 ইয়ার্স অফ পিডব্লিউবিডি ওবিসি ক্যান্ডিডেট, 15 ইয়ার্স অফ পিডব্লিউবিডি এসসি এসটি ক্যান্ডিডেট, ঠিক আছে, টোটাল ছাড় পাচ্ছ তোমরা। নেক্সট চলো আমরা দেখে নিই medical fitness. Selection candidates should be medical fit as per the NHPC guideline হিসেবে তোমাদের মেডিকেল ফিটনেস থাকতে হবে, ঠিক আছে। জেনারেল ইনফরমেশনের মধ্যে আমি তোমাদের একটা খুব ভালো একটা জিনিস বলি, অনলি ইন্ডিয়ান ন্যাশনাল আর এলিজিবল টু অ্যাপ্লাই, ঠিক আছে। নেক্সট যেটা রয়েছে তোমাদের ফাইনাল ইয়ার সেমিস্টার অ্যাপিয়ারিং স্টুডেন্ট আর নট এলিজিবল টু অ্যাপ্লাই, খুবই ইম্পর্ট্যান্ট একটা কথা এটা। ফাইনাল ইয়ার অথবা সেমিস্টার appearing student are not eligible to apply. The result should be declared before date of closing of online application. কোনো কিছু যদি জানার থাকে
ঠিক আছে, রিগার্ডিং এনএইচপিসি তোমাদের সম্পর্কিত, তাহলে এই মেলে তোমরা মেল করতে পারো, এখানে স্পষ্ট বলে দিয়েছে। ঠিক আছে, ফর এনি কোয়ারিজ রিগার্ডিং দিস রিক্রুটমেন্ট এক্সারসাইজ প্লিজ সেন্ড মেল টু এত। ঠিক আছে, এই মেলে তোমাদের মেল করলে তোমাদের কিছু জানার থাকলে তোমরা ওখানে বলতে পারো। ঠিক আছে, নেক্সট যেটা ইম্পর্ট্যান্ট ডেটস যেটা রয়েছে তোমাদের এখানে, ডেট অফ ওপেনিং অফ অনলাইন পোর্টাল 2/9/2025 থেকে, অর্থাৎ সেপ্টেম্বরের 2 তারিখ থেকে 10টা থেকে তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে। লাস্ট ডেট অফ ক্লোজিং অফ অনলাইন পোর্টাল 1/10/2025 পর্যন্ত তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে, অক্টোবরের 1 তারিখ পর্যন্ত। প্রায় 1 মাসের মতো সময় দিয়ে দিচ্ছে তোমাদের এখানে অ্যাপ্লাই করার, তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারো। খুবই ভালো একটা অপরচুনিটি আমি বলবো, আমি নিজেই অ্যাপ্লাই করব। ঠিক আছে, তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করো এবং প্রতিনিয়ত চ্যানেলের সাথে জুড়ে থাকো। কোনো কিছু প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে তোমরা কমেন্ট করো, আমি রিপ্লাই দেওয়ার জন্য সবসময় প্রস্তুত আছি। ঠিক আছে, চলো আজকের মতো এইটুকুই, ধন্যবাদ।